আজকে যে টপিকটা যাচ্ছি সেটা হচ্ছে এনজাইম কাইনেটিক্স। প্রথম কথা আমরা নর্মালি জানি যে যে কোনো এনজাইম বায়োলজিক্যাল রিয়াকশনে কি করে, যে কোনো এনজাইম আমরা জানি সাবস্ট্রেটের সঙ্গে রিয়াক্ট করে প্রথমে একটা ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট হিসাবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, তারপরে এনজাইম আর প্রোডাক্টটা আলাদা হয়ে যায়। ইতোকেশ, এই কনসেপ্টটা একটা আমাদের হয়ে আছে। এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে কমপ্লেক্স ক্রিয়েট করে, আফটার কমপ্লেক্স ফর্মেশন এনজাইম সাবস্ট্রেট ডিসোসিয়েট হয়ে এনজাইম আর প্রোডাক্টে সেপারেট হয়ে যায়, এই তো। এভাবে এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশন আমরা দুটো টাইপের হয় গতদিন শিখেছি। তার মধ্যে সিঙ্গেল সাবস্ট্রেট ডিসপ্লেসমেন্ট, ডাবল সাবস্ট্রেট ডিসপ্লেসমেন্ট, তার মধ্যে সিঙ্গেল সাবস্ট্রেট রিয়াকশন, ডাবল সাবস্ট্রেট রিয়াকশন, মাল্টিপল সাবস্ট্রেট রিয়াকশন, এই সমস্ত কনসেপ্টগুলো আমাদের হয়ে আছে, তাই তো। তো নর্মালি আমরা জানি এনজাইম কাইনেটিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা আপাতত সিঙ্গেল সাবস্ট্রেট রিয়াকশনের রেসপেক্টেই করি। বাই সাবস্ট্রেটগুলো একই টাইপের হয়, খালি রিয়াকশনগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তো সিঙ্গেল সাবস্ট্রেট রিয়াকশনের ক্ষেত্রে যদি এটা বুঝি তাহলে দেখব এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে রিয়াক্ট করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, তারপরে এনজাইম প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখানে যদি একটা কথা আমি লাগিয়ে দিই, রেট। রেট মানে কি? যখন রেট কত, বেগ কত, এগুলো যখনই লাগানো হয় তখনই টাইমের রেসপেক্টে আমার কোনো কিছু বিচার করতে হয়। পার টাইমে কত। যদি এনজাইম এই রিয়াকশনের ভেলোসিটি বলা হয়, যদি আমরা বলি এই রিয়াকশনটার ভেলোসিটি কত বা রিয়াকশনটার রেট কত, রিয়াকশন রেট কেমন, রিয়াকশন রেট বা রিয়াকশন ভেলোসিটি, রিয়াকশন রেট বা রিয়াকশন ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? এনজাইম কাইনেটিক্স মানে রিয়াকশনটা কতটা বেগে চলছে, কতটা রিয়াকশন রেটটা কত, মানে পার সেকেন্ডে কত এনজাইম কাজ করছে বা পার সেকেন্ডে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে। সময়ের রেসপেক্টে যখন আমরা এই কাউন্টগুলো করি বা মেজারমেন্টগুলো করি, তখনই তাকে রেট বলে আইডেন্টিফাই করি। তাহলে এনজাইমিক রেট যদি বলি, এনজাইম রেট, খেয়াল করতো এই এনজাইমের রেট মানে আমরা কি ইন্ডিকেট করব? এই রিয়াকশন থেকে যদি বলে এনজাইম রেট কত, এনজাইমের অ্যাক্টিভিটি রেট কত, এনজাইম কতটা বেগে, কতটা টাইমের সঙ্গে কি রেটে এনজাইম কাজ করছে। এনজাইমের কাজ মানে কিন্তু আমরা জানি সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করা, সাবস্ট্রেটকে প্রোডাক্টকে কনভার্ট করা। তার মানে কি, এনজাইম যত বেশি কাজ করবে সাবস্ট্রেটের, ধরলাম এখানে সাবস্ট্রেট আছে 100, এখানে প্রোডাক্ট আছে 0, যখন রিয়াকশন রান করছে না তখন সাবস্ট্রেট আছে 100, প্রোডাক্ট আছে 0। রিয়াকশন যত রান করবে তত এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি হবে, 100 থেকে কমবে না বাড়বে? 100 থেকে কমবে, সাপোজ ধরলাম 80। যখন এখানে এনজাইমের সঙ্গে রিয়াকশন যত রান করবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত কমবে, এখানে প্রোডাক্ট কি হবে তত বাড়বে, 20% প্রোডাক্ট বাড়বে। তার মানে রিয়াকশন রেট যত হবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তত বাড়বে, আর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কি হবে তত কমবে। তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি রেট কার সঙ্গে প্রপোর্শনাল? সাবস্ট্রেটের ডিসোসিয়েশন রেট, সাবস্ট্রেট ডিগ্রেডেড হওয়ার রেট, অথবা প্রোডাক্ট তৈরি হওয়ার রেট, প্রোডাকশন রেট অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট তৈরি হওয়ার রেট বা সাবস্ট্রেট ডিগ্রেডেড হওয়ার যে রেট, ওই দুটো রেট তো একই হবে। যে রেটে বা যে রেটে অ্যাকচুয়ালি সাবস্ট্রেট ডিগ্রেডেড হবে সেম রেটেই তো প্রোডাক্টটা তৈরি হবে। খেয়াল কর
এখানে পার সেকেন্ডে যদি আমি বলি সাবস্টেট পার সেকেন্ডে সাবস্টেট ডিগ্রেডেড হয়েছে 20, আমি এই রিয়াকশন রানে কি বলবো পার সেকেন্ডে প্রোডাক্ট তৈরি হয়েছে কত 20, তাহলে দুটোর ভ্যালু কি ইকুয়াল তো। তাহলে আমি যদি বলি এখানে এনজাইম রেটটা 20, তাহলে 20 ইকুয়াল টু কি হবে সাবস্টেট ডিগ্রেডেশন রেট। ডিগ্রেডেশন রেট ইকুয়াল টু কি কি বলতে পারি প্রোডাক্ট প্রোডাকশন রেট, প্রোডাক্ট প্রোডাকশন রেট। বলো কোনো কনফিউশন আছে? এনজাইম অ্যাক্টিভিটি রেট, এনজাইম অ্যাক্টিভিটি রেট ইকুয়াল টু কি হবে সাবস্টেট ডিগ্রেডেশন রেট অথবা প্রোডাক্ট প্রোডাকশন রেট। তাহলে আমরা যদি কোনো এনজাইমের রিয়াকশনটা মেজার করতে হয় তাহলে পার সেকেন্ডে কত প্রোডাক্ট তৈরি হচ্ছে ওই রেটটা যদি মাপতে পারি তাহলেও বলতে পারি ওটাই হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি রেট, অথবা আমি যদি সাবস্টেট কতটা ডিগ্রেডেড হচ্ছে সেই রেটটা মাপতে পারি তাহলেও বলতে পারবো যে ওটাই হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি রেট। তাহলে কোনো রিয়াকশনের ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটি রেট বলতে আমরা আইডেন্টিফাই করি সাবস্টেট ডিগ্রেডেশন রেট অথবা প্রোডাকশন ডিগ্রেডেশন প্রোডাকশন প্রোডাকশন রেট। তা সাবস্টেট ডিগ্রেডেশন রেটকে আমরা কিভাবে ডিনোটেট করতে পারি? তো প্রোডাকশন রেট ইকুয়াল টু প্রোডাকশন পি বাই ডেল্টা টি টাইমের রেসপেক্টে। তাহলে এইটাকে আমরা বলছি এনজাইম অ্যাক্টিভিটি বা রেট। এইভাবে প্রতিটা রিয়াকশনের ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভিটিকে আমরা মেজার করতে পারি। এনজাইমের অ্যাক্টিভিটি রেটকে আমরা এনজাইম ভেলোসিটি দিয়েও ইন্ডিকেট করি, তাই ওটাকে ভি দিয়ে ইন্ডিকেট করা হয়। আমি সাপোজ একটা এনজাইম নিলাম, যে এনজাইমের বললাম এই এনজাইমটার নর্মাল ভেলোসিটি আমরা জানি সেটা মান ভ্যালু হচ্ছে 1/সেকেন্ড, সেকেন্ডে একটা করে ও সাবস্টেটকে কনভার্ট করতে পারে। আমার কাছে একটা টেস্ট টিউব আছে, এরকম 5খানা টেস্ট টিউব আছে। এটা একটা টেস্ট টিউব, ধরে নে ডিনোটেড করলাম ব্ল্যাক কালি দিয়ে, ব্ল্যাক কালি ডট দিয়ে আমরা এনজাইমকে ডিনোটেড করছি, মানে এনজাইম ইকুয়াল টু বলছি এটাকে আমরা বলছি এনজাইম। আর সাবস্টেটকে ডিনোটেড করছি আমি ব্লু কালি দিয়ে। 5খানা টেস্ট টিউব আছে, প্রতিটা টেস্ট টিউবে আমি 5খানা করে এনজাইম রেখেছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবার আমি এর মধ্যে টেস্ট টিউব নাম্বার এখানে আমি নাম্বারিং করলাম, টেস্ট টিউব নাম্বার 1 2 3 4 5, প্রতিটাতে এবার ইন্ডিভিজুয়াল আমি সাবস্টেট অ্যাড করছি। আমি তাহলে এখানে সাবস্টেট অ্যাড করছি কত, একটা সাবস্টেট অ্যাড করলাম, এখানে দুটো সাবস্টেট অ্যাড করলাম, এখানে চারটে সাবস্টেট অ্যাড করলাম, এখানে পাঁচটা সাবস্টেট অ্যাড করলাম, এখানে 10টা সাবস্টেট অ্যাড করলাম। যে প্রতিটা টেস্ট টিউবের মধ্যে আমি এনজাইম অ্যাক্টিভিটি মাপবো, পার সেকেন্ডে কতগুলো করে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেইটা আমি মাপবো। খেয়াল কর এখানে এনজাইম আছে কত, এনজাইম ইকুয়াল টু 5, সাবস্টেট কত 1, এখানে এনজাইম, এই টেস্ট টিউবের মধ্যে 5খানা এনজাইম আছে, প্রতিটা এনজাইমেরই যদি একটা করে সাবস্টেট পাই তাহলে তারা 1 সেকেন্ডে একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা রাখে। এবার যদি এখানে একটা সাবস্টেট দেওয়া হয় তাহলে একটা সাবস্টেট তো 5 জন নিতে পারবে না, একটা সাবস্টেট যে কোনো একজন নেবে,
তাহলে যে কোনো একটা এনজাইমের সঙ্গে একটা সাবস্ট্রেট রিয়াক্ট হবে আর বাকি 4টে এনজাইম ফ্রি ফর্মে থাকবে। তাহলে ওই যে এনজাইমের সঙ্গে রিয়াক্ট করবে একটা সাবস্ট্রেট, সে একটা সাবস্ট্রেট পার সেকেন্ডে একটা প্রোডাক্টই তৈরি করবে। তাহলে এখানে যে এনজাইম ভেলোসিটি সেটা হবে 1। খেয়াল কর, এবার সেকেন্ড টেস্ট টিউব চলে আয়। সেকেন্ড টেস্ট টিউবের ক্ষেত্রে 5টা এনজাইম আছে, দুটো সাবস্ট্রেট আছে। তাহলে সেখানে দুটো সাবস্ট্রেট দুটো এনজাইমের সঙ্গে বাইন্ড করবে আর বাকি 3টে ফ্রি ফ্রি থাকবে। তাহলে পার সেকেন্ডে এখানে কটা প্রোডাক্ট তৈরি হবে? দুটো। তাহলে এখানে ভেলোসিটি হবে কি 2। চলে এসো এখানে, এখানে তিনটে, এখানে আমার 4টে সাবস্ট্রেট দেওয়া হয়েছে। তো 4টে সাবস্ট্রেট কটা এনজাইমের সঙ্গে রিঅ্যাক্ট করবে? 4টে এনজাইমের সঙ্গে করবে, একটা এনজাইম ফাঁকা পড়ে থাকবে। তাহলে এই ক্ষেত্রে পার প্রোডাক্ট এখানে পার সেকেন্ডে প্রোডাক্ট কত তৈরি হবে? এখানে পার সেকেন্ডে কটা প্রোডাক্ট তৈরি হবে? 4টে। তাহলে এখানে 4 হবে ভেলোসিটি। চলে আয় তারপরেরটা। এখানে 5টা এনজাইম আছে, 5টা সাবস্ট্রেট আছে। তাহলে 5টা এনজাইম 5টা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করবে। তাহলে এখানে ভেলোসিটি কি হবে? পার সেকেন্ডে কটা হবে প্রোডাক্ট? 5টাই হবে। চলো লাস্টেরটাই। ওখানে 5টা এনজাইম আছে, 10টা প্রোডাক্ট আছে। তাহলে একটা এনজাইম তো সবসময় একটা করে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে। তাহলে 5টা এনজাইম 5টা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করবে আর 5টা সাবস্ট্রেট ফাঁকা পড়ে থাকবে, তার সঙ্গে মানে বাইন্ড করার এনজাইম নেই। তাহলে পার সেকেন্ডে ওখানে কটা তৈরি হবে প্রোডাক্ট? 5টাই তৈরি হবে। দেখ এই জায়গাটা ক্লিয়ার হলো কি? দেখ এখানে যে ভ্যালু এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমি ধরলাম একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে 5খানা টেস্ট টিউব নিলাম, সেখানে এইভাবে এনজাইম সাবস্ট্রেট নিয়ে একটা এক্সপেরিমেন্টাল ডেটা পেলাম। এবার এই ডেটাটাকে আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করতে পারি। তবে একটা কথা আরেকবার বলি এখানে, সেটা হচ্ছে এখানে যে আমি এস সমান সাবস্ট্রেট মানে একটা সাবস্ট্রেট দিয়েছি, এখানে এনজাইম মানে 5টা এনজাইম দিয়েছি, এভাবে এনজাইম সাবস্ট্রেট ইউজ করা যায় না। এগুলোকে ইউজ করা হয় তোর মাইক্রো মিলিগ্রাম হিসাবে কিংবা মাইক্রো মানে এর ভ্যালু গ্রাম হিসাবে ইউজ করা হয়, মাইক্রোগ্রাম, হ্যাঁ, কিংবা মিলিগ্রাম এইভাবে ইউজ করা হয়। কোনোদিনই নাম্বারিং হিসাবে ইউজ করা হয় না, যাতে তোরা বোঝার সুবিধার্থে, যাতে নাম্বারিং দিয়ে করলে বুঝতে পারিস, ওই জন্য নাম্বারিং দিয়ে বোঝালাম। কিন্তু যখনই এক্সপেরিমেন্ট করা হয় সবগুলো মাইক্রো মিলিগ্রাম এতে ইউনিট আমরা পাই। তাহলে এইভাবে আমরা যে কোনো ইউনিটই হোক না কেন, আমরা সাবস্ট্রেটের রেসপেক্টে আমরা এনজাইম অ্যাক্টিভিটি বা এনজাইম ভেলোসিটির একটা ভ্যালু আমরা পাবো। ওকে, এই ভ্যালুটাকে আমরা যদি এবার একটা 2 ডাইমেনশনাল কার্ভে প্লট করি তাহলে কি হবে? এটা মুছে দিলাম। এইটাকে যদি আমরা 2 ডাইমেনশনাল একটা কার্ভে প্লট করি তাহলে কার্ভটা এরকম হয়। 2 ডাইমেনশনাল কার্ভের ক্ষেত্রে কি বললাম? সব সময় দুটো অ্যাক্সিস থাকে, একটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, একটাকে বলি ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই এক্স, এটাকে বলি ওয়াই। এটাকে 0 ভ্যালু ধরা হয়। এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্লট করি কি? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্লট করি? এনজাইম ভেলোসিটি। তাহলে ওয়াই বরাবর যদি আমরা এনজাইম ভেলোসিটিকে প্লট করি আর এক্স বরাবর যদি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে প্লট করি, তাহলে যে কার্ভটা পাই সেই কার্ভটাকে বলা হয় এনজাইম ভেলোসিটি কার্ভ, এনজাইম সাবস্ট্রেট ভেলোসিটি কার্ভ। এনজাইমের অ্যাকচুয়ালি ভেলোসিটি কার্ভটা সবসময় সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের রেসপেক্টেই করা হয়। ঠিক আছে, তাই বা এটাকে আমরা এনজাইম কাইনেটিক কার্ভও বলি। তাহলে এনজাইম কাইনেটিক কার্ভ কি? সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের রেসপেক্টে এনজাইমের ভেলোসিটিকে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করলে যে 2 ডাইমেনশনাল কার্ভটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি এনজাইম কাইনেটিক কার্ভ। The enzyme kinetic is one type of 2 dimensional curve where substrate concentration and enzyme velocity are plotted along x-axis and y-axis respectively. এইভাবে এনজাইম এই এক্সপেরিমেন্টাল ভ্যালুকে যদি প্লট করা হয়
তাহলে প্লট করে যে ধরনের কার্ভটা পাওয়া যায় সেই কার্ভটা কি রকমের হয় ওটা যাচ্ছি। এরকম টাইপের একটা কার্ভ হয়। এরকম টাইপের যে কার্ভটা হয়, দেখো এই কার্ভটাকে কি কার্ভ বলে? এটাকে হাইপারবোলিক কার্ভ। এটা একটা হাইপারবোলিক কার্ভ। যে কোনো এনজাইমের এইভাবে তার অ্যাক্টিভিটি মেজার করে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের রেসপেক্টে যদি আমরা প্লট করি, তাহলে যে কাইনেটিক কার্ভ, যে টু ডাইমেনশনাল এনজাইমিক কাইনেটিক কার্ভ পাই, সে কার্ভটা সবসময় হাইপারবোলিক কার্ভ হয়। ওকে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কি? দেখ, এই যে হাইপারবোলিক কার্ভটা হলো, কার্ভের ক্ষেত্রে খেয়াল কর, এই যে পয়েন্টটা এদিকে যদি ভেলোসিটি হয়, তাহলে খেয়াল কর এই পয়েন্টটাকে আমরা কি হিসাবে ডিনোটেট করব? এই পয়েন্টটাকে আমরা ডিনোটেট করব, খেয়াল কর এই পয়েন্টটা বা এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এই কার্ভ থেকে তো বুঝতে পারছি এই পয়েন্টটা হচ্ছে এনজাইমের ম্যাক্সিমাম ভেলোসিটি, এর উপরে এনজাইমের ভেলোসিটি উঠতে পারে না, মানে এই কার্ভে ওঠেনি, তাই তো? ওয়াই অ্যাক্সিসে যদি ভেলোসিটি প্লট করা হয়, তাহলে এই কার্ভের যে ম্যাক্সিমাম পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ম্যাক্সিমাম ভেলোসিটি। এই ম্যাক্সিমাম ভেলোসিটিকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করতে পারি? ভি সাফিক্সে ম্যাক্স, লেখা হয় ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স মিনস কি? ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে যদি বলো হোয়াট ইজ ভি ম্যাক্স, কি বলবো? ভি ম্যাক্স ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনজাইম। এনজাইমের ম্যাক্সিমাম ভেলোসিটিকে ডিনোটেড করা হয় ভি ম্যাক্স দিয়ে। ওকে, এবার এর সঙ্গে আরেকটা জিনিসকে আমরা করা হয়, এটা যদি ভি ম্যাক্স হয়, তা এখানে তো নাম্বারিং করা আছে এভাবে, এখানে তো কাপ পেপারে নাম্বারিং থাকে 1 2 3 4 5 6 এভাবে নাম্বারিং করা থাকে। সাপোজ ধরলাম ভিম্যাক্স এর ভ্যালু হচ্ছে 10, তাহলে হাফ ভিম্যাক্স কি হবে? আমরা যদি বলি ভিম্যাক্স ইকুয়াল টু 10, তাহলে হাফ ভিম্যাক্স কি হবে রে? ইকুয়াল টু কি হবে? 10/2 ইকুয়াল টু 5, তাই তো? তাহলে হাফ ভিম্যাক্স মানে কোন পয়েন্টটাকে ইন্ডিকেট করব? এর ঠিক হাফ, 1 2 3 4 5, মানে এই পয়েন্টটাকে ইন্ডিকেট করব। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো এটা হচ্ছে হাফ ভিম্যাক্স। হাফ ভিম্যাক্স, ভিম্যাক্স আর হাফ ভিম্যাক্স, এটাকে আমি আইডেন্টিফাই করতে পারলাম। হাফ ভিম্যাক্স মানে হচ্ছে ভিম্যাক্স এর হাফ ভ্যালু। কর ভিম্যাক্সে পৌঁছাতে গেলে কোনো এনজাইম, যদি আমি এই পয়েন্টটা ধরি ভিম্যাক্স এর এই ভ্যালুটাকে যদি মার্ক করি, এটা এটা ধরলাম ভিম্যাক্স ভ্যালু, তাহলে এই ভিম্যাক্সে পৌঁছাতে কতটা সাবস্ট্রেট লেগেছে সেটা পাবো কি করে? এখান থেকে যখন আমি এখানে লম্ব টানবো, যেটা হবে এটা হচ্ছে ভিম্যাক্স ভ্যালু পাবো। আর এখান থেকে যদি লম্ব টানবো, তখন এটা এক্স অ্যাক্সিসে যে জায়গাকে আমরা ইন্টারসেক্ট করবে, সেই ভ্যালুটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে বলবো এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এনজাইমটা এই ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছেছে, তাই তো? তাহলে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছানোর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, requiring substrate concentration. This substrate concentration is the requiring substrate concentration for maximum velocity, তাই তো? এবার যদি আমি ঘুরিয়ে বলি, হাফ ভিম্যাক্স সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, হাফ ভিম্যাক্স ভেলোসিটিতে পৌঁছানোর জন্য কি অ্যামাউন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দরকার পড়ে? এখানে রিকোয়ারিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি হবে? এখান থেকে আমাকে লম্ব টানতে হবে এভাবে, এখান থেকে লম্ব টানলে যেখানে ইন্টারেক্ট করবে সেই পয়েন্টটাকে আমি কি বলবো? দিস পয়েন্ট
এখানে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আসবে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে রিকুয়ারিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হুইচ হেল্প টু রিচ দ্য এনজাইম অ্যাক্টিভিটি অ্যাট হাফ ভিম্যাক্স ভ্যালু। তাহলে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা এমন একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা এনজাইমের অ্যাক্টিভিটিকে হাফ ভিম্যাক্সে পৌঁছাতে হেল্প করে বা হাফ ভিম্যাক্সে পৌঁছানোর রিকুয়ারিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এখানেও তো একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়। এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয় এই ভ্যালুটাকে আমরা বলি কে এম ভ্যালু, বলা হয় কে এম। তাহলে প্রথমে পেলাম ভিম্যাক্স। ভিম্যাক্স কি? ভিম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম এনজাইম অ্যাক্টিভিটি। হাফ ভিম্যাক্স কি? ভিম্যাক্স এর হাফ ভ্যালু। এবার কেএম কি? কেএম হচ্ছে একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কোন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন? হুইচ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হেল্প টু রিচ দ্য এনজাইম অ্যাক্টিভিটি অ্যাট হাফ ভিম্যাক্স লেভেল। তাহলে এনজাইম অ্যাক্টিভিটিকে হাফ ভিম্যাক্সে পৌঁছানোর জন্য রিকুয়ারিং এনজাইম রিকুয়ারিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে কেএম। তাহলে কেএম ভ্যালু হচ্ছে নির্দিষ্ট একটা স্পেসিফিক ভ্যালু অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে এবার আমরা জানবো কেএম ভ্যালু কি জানলাম, ভিম্যাক্স কি জানলাম। এবার জানবো কেএম ভ্যালুর ইউনিট কি আর ভিম্যাক্স এর ইউনিট কি। কেএম মানে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাকে কেএম বলা হয়। তাহলে এবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের যা ইউনিট হবে কেএম এরও তাই ইউনিট হবে। এবার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ইউনিট কি? যখন এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেওয়া আছে, কোনো মলিকিউলার কনসেন্ট্রেশন যখন সলিউশন মাপা হয় দেখবি সেই সলিউশনগুলোকে আমরা মোলার সলিউশন হিসাবে ট্রিট করি। হ্যাঁ, তাই এখানে যে সলিউশনের ইউনিটটা করা হয় সাবস্ট্রেট কনসেন্ট্রেটকে করা হয় মোল পার এমএল, মোল পার এমএল। তাহলে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইউনিট যদি মোল পার এমএল হয় তাহলে কেএম এর ইউনিট কি হবে? কেএম এর ইউনিটও তাই হবে মোল পার এমএল। এমওএল লেখে মোল, এমওএল মোল, তাহলে মোল পার এমএল। তাহলে কেএম ভ্যালুর ইউনিট হচ্ছে মোল পার এমএল। এবার খেয়াল কর ভেলোসিটির তাহলে ইউনিট কি হবে? ভেলোসিটির ইউনিট তো আমরা জানি যে কতটা সাবস্ট্রেট কি হয়, কতটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমরা আগে কি দেখলাম, ডেল্টা এস বাই ডেল্টা টি বলেছিলাম, তাই তো? ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা এস এর ইউনিট কি দেখলাম? মোল পার এমএল। এটা যদি মোল পার এমএল হয়, মোল পার এমএল, তাহলে এখানে টাইমটা কি হবে? পার সেকেন্ড। তাহলে টোটালটা কি হবে? মোল পার এমএল পার সেকেন্ড। তাহলে ভিম্যাক্স এর ইউনিট কি হবে? মোল পার এমএল পার সেকেন্ড। মোল পার এমএল পার সেকেন্ড বা মোল পার এমএল পার মিনিটও বলতে পারিস, কোনো ব্যাপার নেই।